আমি আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। মাসুদ ভাই একটু আয়। আমাদের সম্মানিত উপজেলা প্রেস ক্লাবে আমি সমাজের কল্যাণে কাজ করব, আমি মানুষের ক্ষতি। আমরা অত্যন্ত সুন্দরভাবে, অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু যুক্ত করে এদের সম্পৃক্ত করে দেশের প্রতি দায়িত্ব। স্যারকে আমরা করতালি দিয়ে আমরা গ্রহণ করি। সম্মান বিদ্যালয়ে জনাব জয়নাল আবেদিন স্যার। কোনো বিতর্কিত ব্যক্তিকে যদি আপনারা সংস্থায় না রাখেন, সেখানে শিক্ষার্থী রয়েছে, তাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, কল্যাণ হোক, তাদের স্বপ্ন। যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি এরকম যারা আছে, স্থানীয় উদ্যোক্তা যারা আছে, তারা যদি এগিয়ে আসেন, এবং আমি জানি আমার প্রতিষ্ঠানে অনেক দরিদ্র ছাত্রছাত্রী আছে যাদের শুধু খাতা কলম নয়, আরও কিছু সাহায্য দরকার পড়ে। এগুলো যদি এটাকে যখন সম্প্রসারিত করে আগামীর স্বপ্ন প্রজন্মের যারা উদ্যোক্তা আছেন, তারা আস্তে আস্তে আরও গভীরে গিয়ে যাতে সেবা দিতে পারেন। এটাকে চালু রাখতে হলে এভাবে আরও আগাই আসবেন সবাই, যাতে এতে ছাত্রছাত্রী উপকৃত হইতে পারে, সাথে সাথে অভিভাবকরাও যাতে উপকৃত হইতে পারে, সেই চেষ্টা আমরা করব। মধ্য দিয়ে আমরা এই আজকের অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পেরেছি। বিশেষ করে গতবার আমরা এইভাবেই আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা শুরু করেছিলাম শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় এই সংগঠনের উদ্যোগে এবং এই এলাকার যারা সম্পৃক্ত আছেন এই সংগঠনের সাথে, তাদের সহযোগিতায় আজকে আমরা দ্বিতীয়বারের মতো এই আয়োজন করার জন্য আমরা আজকে এই পর্যায়ে উপনীত হয়েছি। সেই স্বপ্ন দূর প্রান্তে পৌঁছতে হলে ধাপে ধাপে তাদেরকে এগিয়ে যেতে হবে। সেই ধাপ শুরু তোমাদের প্রাথমিক পর্যায় থেকে। তোমরা যারা আজকের এই অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রী এসেছো, তোমরা এখান থেকে ভালো শিক্ষা নিয়ে মাধ্যমিক পর্যায় এবং মাধ্যমিক পর্যায় থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেরিয়ে তোমরা একজন সুনাগরিক হবে আমাদের এই দেশের। এটাই তোমাদের স্বপ্ন, তোমাদের মা বাবার স্বপ্ন। আমার সামনে কিছু শিক্ষার্থী রয়েছে যারাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষকদেরকে অনুরোধ করব, সাথে সাথে অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন সে কি হতে চায়, কারণ এটি না হলে কখনোই সম্ভব না। আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। যদি আপনার নির্দিষ্ট লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, তাহলে কিভাবে সম্ভব? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা হয়ে থাকে, টিচারের মতো ক্লাস নাই, মানে যে কেন সে পড়াশোনা করবে এই জিনিসটা বুঝতে চায় না স্টুডেন্টরা, কিংবা টিচাররা বোঝাতে চায় না। শুধু গদগদা পড়াশোনা একজন ভালো শিক্ষার্থী বের করতে পারবে না। যদি পড়াশোনার প্রতি তার আগ্রহ না থাকে, তাহলে কিভাবে সম্ভব? পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে, মানুষের ভেতরে স্বপ্ন তৈরি করতে হবে। এই বাচ্চারা যারা এখানে আমার সামনে বসে আছে, এরা যদি নিয়মিত স্বপ্ন দেখে, যদি এদের গার্ডিয়ান বা শিক্ষকরা যদি বলে যে তুমি এটা হবে, তুমি এটা হবে, তুমি এটা হতে চাও, যদি এটা হলে এটা করতে হবে, এভাবে যদি পথ দেখায়, তাহলে কেবলমাত্র এই শিশুরা আগামী ভবিষ্যৎ এবং বাংলাদেশের কর্ণধার হিসাবে গড়ে উঠবে। আর যদি এভাবে না বোঝানো হয়, তাহলে কি হবে? তাহলে এরা জীবনে সফল নাও হতে পারে। এ কারণে এই অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক যারা আছেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় আমার মনে হয় এরকম একটা প্রোগ্রাম রাখা উচিত। সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন তাদের কাছে জিজ্ঞেস করবে তুমি কি হতে চাও, তোমার কি হওয়া উচিত, তোমার কি করা উচিত, এই ধরনের গাইডলাইন দেওয়া উচিত।